ঢাকা সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। শনিবার দুপুরে মেয়র ইশরাক হোসেনের সমর্থকেরা সেখানে অবস্থান কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার পদত্যাগ দাবি করেন। আন্দোলনকারীদের দাবি, উচ্চ আদালতের রায় এবং নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ইশরাক হোসেনই বৈধ মেয়র, কিন্তু এখন পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি বা মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এই দীর্ঘসূত্রিতা এবং প্রশাসনিক স্থবিরতার পেছনে তারা সরাসরি দোষারোপ করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে। বিক্ষোভকারীদের ভাষায় আসিফ মাহমুদ এই নগর ভবনকে যেন নিজের পৈতৃক সম্পত্তি ভেবে বসেছেন। আমরা চাই তিনি অবিলম্বে পদত্যাগ করুন এবং সচিবালয়ে গিয়ে তার দায়িত্ব পালন করুন। নগর ভবনে বসার অধিকার শুধুমাত্র নগর পিতার। জানা গেছে, ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর রয়েছে, যেখানে দপ্তরিক কাজ পরিচালনা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে বিক্ষোভের উত্তাপ বাড়তে থাকায় তিনি শনিবার ভবনে আসেননি। বিক্ষোভকারীরা বলেন, এই আন্দোলন শুধু ইশরাকের জন্য নয়, এটা হচ্ছে জনগণের ভোটের প্রতি সম্মান আদায়ের লড়াই। তারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তাহলে তা নগর ব্যবস্থাপনায় অচলাবস্থা সৃষ্টি করতে পারে এবং স্থানীয় সরকারের ওপর জন আস্থা আরো হ্রাস পেতে পারে। নগর ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্দোলনকারীরা বলছেন তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, তবে প্রয়োজনে কর্মসূচির ধরন আরো জোরদার করা হবে।